কেমন হয়েছে তোমরা সবাই বলো। আর হ্যালো, গুড ইভিনিং। তোমরা কেমন আছো সবাই? আজকে তোমাদের সঙ্গে আমি একটা চকলেট কেকের রেসিপি শেয়ার করছি। বাচ্চাদের এটা খুব ভালো লাগে, মানে আমার ছেলে তো খুব ভালো খায়। তো তোমরা দেখো কী কী লাগে, ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাচ্ছি কী কী লাগে। তো চলো রেডি করে ফেলছি। এই দেখো, প্রথমেই আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা, তারপরেই নিয়ে নিলাম আমি 2/3 চিনি। তো চিনিটা আরও যদি তোমরা বেশি চাও তো আরও 2-3 চামচ অ্যাড করতে পারো। আর নিলাম 1/4 কাপ কোকো পাউডার, আর নিয়ে নিলাম 1/4 কাপ সাদা তেল, মানে যেটা রেপসিড তেল সেটা, আর 2টো ডিম। আর তেলের পরিমাণটা তোমরা আরও 1-2 চামচ এক্সট্রা নিতে পারো, আমি একটু কমই তেল দিয়েছি। আর বাটার চাইলে বাটারও অ্যাড করতে পারো। আর নিয়েছিলাম বেকিং পাউডার, বেকিং সোডা, আর তার সঙ্গে নিয়েছিলাম ভ্যানিলা এসেন্স। এই স্পুনটা নিয়েছিলাম আমি বেকিং পাউডার আর বেকিং সোডা মেজারমেন্টের জন্য। এটা হাফ টিস্পুনের মাপ আছে, বাট আমি এটা দিয়েই সমস্ত বেকিং পাউডারটা আর সোডাটা নিয়ে নেবো। আর এটা একটা কাচের বোল নিয়েছিলাম, তোমরা চাইলে প্লাস্টিকেরও বোল নিতে পারো। আর এটা হলো আপ্পাম প্যান, এটার মাধ্যমেই আমি আজকে কেকটা বানাবো। খুব ঝটপট হয়ে যাবে, তোমরা দেখতে থাকো। প্রথমে আমি মিক্সিং বোলটার মধ্যে 2টো ডিম নিয়ে নিলাম, তারপরে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। যতক্ষণ না পর্যন্ত খুব ফ্ল্যাপি হয়ে যায় ততক্ষণ আমি ডিমটাকে ফেটিয়ে নিলাম। আমি ডিমের মধ্যে অ্যাড করলাম গুঁড়ো চিনিটা দিয়েও আবার ভালো মতো আমি ফেটিয়ে নিলাম। দেখো কি সুন্দর একটা ক্রিমি টেক্সচার হয়েছে, বেশ ফ্লাফিও হয়েছে। তারপরে আমি অ্যাড করে দিলাম সাদা তেলটা আমি 1/4 মতোই নিয়েছিলাম। আগেও বললাম যে তোমরা চাইলে আরেকটু বেশি নিতে পারো, বাটারও অ্যাড করতে পারো। তারপর একটা স্টিলের ছাঁকনি নিয়ে নিয়েছি। স্টিলের ছাঁকনির মধ্যে আগে থেকে যে ময়দা রাখা ছিল, আমার 1 কাপের একটু বেশি ছিল ময়দা, তার মধ্যে দিয়ে দিলাম আমি কোকো পাউডার, 1/4 কাপ কোকো পাউডার। কোকো পাউডার দেওয়ার পরে আমি তার মধ্যে মিক্সড করলাম 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুনের একটু কম বেকিং সোডা দিয়ে এটাকে ভালো মতো আমি চেলে নিলাম, যাতে কোনো ব্যাটারটার মধ্যে কোনো লাম্পস না থাকে। আর এই দেখো, আমি আগে থেকে যে ডিম, চিনি আর তেলটাকে মিক্সড করেছিলাম, তারপরে এরকম হয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি ভ্যানিলা এসেন্স, 1 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স দিলাম। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ময়দা, কোকো পাউডার, বেকিং সোডা আর বেকিং পাউডার, যেটা আমি মিক্স করে নিয়েছিলাম। এটা দিয়ে আমি ভালো করে কাট অ্যান্ড ফোল্ডের মাধ্যমে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিলাম। বেশ কিছুক্ষণ ধরে মিক্সড করলাম। মিক্সড করার পরে এটার মধ্যে আমি লিকুইড দুধ অ্যাড করলাম। দুধের পরিমাণটা একটু বুঝেই অ্যাড করতে হবে। যখন ব্যাটারটা আমি তৈরি করব, কতটা পাতলা হচ্ছে কতটা ভারী হচ্ছে সেটা একটু নিজেকে বুঝেই করতে হবে। আমিও সেভাবেই করলাম। তো দেখো, ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর তার মধ্যে আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে নিলাম। তাওয়া বসানোর পরে তাওয়াটা একটু হালকা গরম করার পরে এর মধ্যে আপ্পাম প্যানটা বসিয়ে আগে থেকে আমি 5 মিনিটের মতো প্রিহিট করে নিলাম। এই প্যানটাকে ঢেকে দিয়ে 5 মিনিট প্রিহিট করার পরেই আমরা এখানে অয়েল ব্রাশ করব। দেখো, প্রিহিট হয়ে গেছে। তারপরে আমি এটার মধ্যে হালকা করে অয়েল ব্রাশ করে নিচ্ছি, কারণ অলরেডি আমার ব্যাটারটার মধ্যে অয়েল দেওয়া রয়েছে, সেই কারণে এটা জাস্ট হালকা করে একটু অয়েল ব্রাশ করে নিতে হবে। অয়েল ব্রাশ করে নেওয়ার পরে এই দেখো, আখরোট নিয়েছি আমি হাতেই, এগুলো টুকরো করে নিলাম। এবার আমি ব্যাটারগুলোকে আস্তে আস্তে প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি। একদম অল্প করেই দেবে, কারণ কি নাহলে ব্যাটারটা ফুলে অনেকটাই বড় হয়ে যাবে। তো বুঝে, যার যেরকম প্যানের সাইজ সেরকম একদম হাফেরও কম ব্যাটারটা দিলে ভালো হয়।
এবার আমি এর মধ্যে ছোট ছোট যে হাতের মাধ্যমে টুকরো করে রেখেছিলাম আখরোটগুলো, সেই আখরোটগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো এটা আমার দেওয়া হয়ে গেল। তারপরে আমি এই প্যানটাকে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। প্যানটাকে ঢাকার পরে প্যানটাতে যাতে টাইট থাকে সেই কারণে আমি আমার ঠাকুমার পান চাচুনি ছিল সেইটা দিয়ে, লোহার, এটা একটু ভারী ছিল, তো এটা দিয়ে আমি আবার ঢেকে দিলাম। এবার চলো 10 মিনিট, প্রায় 10 মিনিট হতে চললো। তো আমি একবার উঠিয়ে দেখি, এই দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে। 10 মিনিটও হয়তো টাইম লাগে না, আমি একটু বেশি বললাম, আরও আগেই হয়ে যায়। তো যাই হোক 7-8 মিনিট তো হয়ে গেছে। তো এটা ভালোভাবেই ফুলে গেছে, আর দেখো কত বড় বড় হয়ে গেছে। তো আমি একটা ছুরির মাধ্যমে একবার দেখে নিলাম যে ছুরিতে ব্যাটারটা লেগে আছে নাকি। না, ছুরিতে ব্যাটারটা লেগে নেই একদমই, তার মানে ভেতর থেকে কেকটা একদম হয়ে গেছে। তো এবার আমরা এখান থেকে ডিমোল্ড করে দেবো। সুন্দর ফুলেছে দেখো, আর এত চটজলদি হয়ে যায়, কোনো রকমভাবে মানে কেক ডিমোল্ডিং করা, তারপরে কাটা, সাইজ করা, কোনো কিচ্ছু প্রয়োজন হয় না। আর এই দেখো আমার বাসনপত্র, মানে কেক বানানো মনে প্রচুর বাসন মাজতে হয়। আমার মুখের অবস্থা দেখো একবার। অফিস থেকে এসে অনেক দিনের ইচ্ছে ছিল করব করব করে, আর করাও হয় না। তো যাই হোক সবাই মিলে খেললে তো ভালোই লাগে খেতে। তো তোমাদের সঙ্গে আজকে আমি এটা মানে শেয়ার করলাম কিভাবে কি করছি। এই দেখো আমি এটাকে ডিমোল্ড করছি, দেখো কি সুন্দর উঠে গেছে, কি দারুণভাবে উঠছে। প্রত্যেকটা কেক এত সুন্দর ফ্লাফি হয়েছে। দেখো কতটা নরম আর তুলতুলে হয়েছে। আর বিশ্বাস করো 2টো ডিম দিয়ে আর 1 কাপ ময়দা দিয়ে এতগুলো হয়েছে। আমার তো প্রায় 28-30টার ওপরেই হয়েছে। দেখো একদম তুলতুল করছে। আর আমি এটা বানিয়েছিলাম বলে আমার বোন আইসক্রিমেরও অর্ডার দিয়েছিল, ভ্যানিলা আইসক্রিমে। কেমন হয়েছে তোমরা সবাই বলো, আর তোমরা নিশ্চয়ই বাড়িতে একবার বানাবে, কিন্তু বানিয়ে জানাবে কেমন হয়েছে। ভ্যানিলা আইসক্রিম দিয়ে এটা খেতে জাস্ট অসাধারণ লেগেছিল। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো, আমার চ্যানেলে যারা নতুন আছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, যাতে আমি নতুন যখন ভিডিও আপলোডগুলো করি সেগুলো যেন তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। টাটা, বাই।